গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে ছালকুমড় দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করব আর ঢেঁকে শাকের ভাজি রান্না করব। তো আমি এখানে ছালকুমড়গুলো এইভাবে কেটে নিয়েছি। এখন পরিষ্কার জলে ভালো করে ধুয়ে ফেলবো। এখন আমি মাছগুলো আগে ভাজা করে নেব, আর মাছগুলো আমি একদম হালকা ভাজা করব, বেশি খাড়া করে ভাজা করব না। আর এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। আর এই মাছ তো আমার এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, বেশি খাড়া করে ভাজা করি নাই, একদম হালকা ভাজা করেছি। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো বন্ধুরা দেখো, আমি এই মাছ ভাজা তেলটাতে সোমবারে কালিজিরা দিয়েছি। প্রথমে আলুগুলো হালকা ভাজা করে নেব, কেন আলুগুলো তো সিদ্ধ হতে অল্প টাইম লাগে, ছাল কুমড় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আলুগুলো অল্প হালকা ভাজা করে। তো এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ, আদা একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এখন মশলা আর আলু একসাথে ভালো করে কষিয়ে নেব। এখন হলুদ গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি আন্দাজ মতো। এখন মশলাগুলো আর আলু একসাথে ভালো করে কষিয়ে নেব। আলু আর মশলা একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। আলু আর মশলা একসঙ্গে ভালো করে ভাজা করে নিয়েছি। এখন আমি ছাল কুমড়োগুলো দিয়ে দেব, দিয়ে 10 মিনিট নাড়াচাড়া করে আমি, ছাল কুমড়ো থেকে জল বের হয় তাই অল্প সময় ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, কত জল বেরিয়ে আসছে, আর আলু দিয়েছি এর জন্য জলটা শুকিয়ে যাবে। যতক্ষণ জল না শুকায় ততক্ষণ আমি রান্না করব। আর আমি পেঁয়াজ গুঁড়ো করে দিয়েছি আর লঙ্কা দিয়েছি, আর লঙ্কাটা আমি একদম কম দিয়েছি, ছাল কুমড়োর সাথে বেশি ঝাল খাটে না, সেই জন্য আমি ঝাল কম করে দিয়েছি একদম। আপনারা চাইলে বেশি ঝালও দিতে পারেন। আলু, চাল কুমড়োর মশলা একসঙ্গে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এখন আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। আলুগুলো সামান্য সিদ্ধ হবে, এর জন্য জলটা অল্প বেশি দিয়েছি আমি। এখন ঢাকা দিয়ে রাখবো। ঝাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ঝোলা দেওয়া হয়ে গেছে, আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে ঝোলটা ভালো করে মাছের ভিতরে ঢোকে। এখন ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না করব, যাতে মশলার ঝোল। ছাল কুমড় দিয়ে এই প্রথমবার আমি রান্না করেছি, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তোমরাও ছাল কুমড় দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো, অবশ্য তোমাদেরও ভালো লাগবে। আমাদের বাঙালিদের তো সবসময় সর্ষে ইলিশ, পুস্ত ইলিশ, ইলিশ ভাপা, বেগুন ইলিশ সব সময় রান্না করে খাই। এইভাবে একবার ছাল কুমড় দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখো।
তারপর খেয়ে বলবে কেমন হয়েছে। আল কুমড়ো আর ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে। ঢেঁকা শাকের জন্য আমি শুকনো লঙ্কা আর কালি জিরা সম্বারে দিয়েছি। আমি আগে আলুগুলো ভাজা করে তুলে নেব। এটা ঢেঁকা শাকে দেবো, এর জন্য আলুগুলো আগে ভাজা করে তুলে নেব। দেখো বন্ধুরা, আমি শাকে দেওয়ার জন্য আলুগুলো আমার ভাজা করা হয়ে গেছে। আর 4-5 কোয়া রসুন আমি তেঁতু করে নিয়েছি ঢেঁকা শাকে সম্বার দেওয়ার জন্য। তো আমি আলু ভাজা করেছিলাম, সেই তেলটাতেই আমি রসুন দিয়ে দিছি। রসুনটা হালকা লাল করে ভাজা করে নেব। আর আমি ঢেঁকা শাকে সবসময় রসুনেই সম্বার দিই। নিরামিষের দিন কালো জিরা শুকনো লঙ্কা সম্বার দিই, পেঁয়াজটা আমি দেই না। পেঁয়াজ দিয়ে ঢেঁকা শাক ভাজা করে খেতে ভালো লাগে না, একদম ভালো লাগে না। আমি ঢেঁকা শাকে সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর কিছু দেব না। শুকনো লঙ্কা রসুন দিয়েছি সম্বারে, আর কোনো অন্য ধরনের মশলা অ্যাড করব না। ঢেঁকা শাকগুলো লবণ দেওয়াতে মজে গেছে। এখন আমি আলু ভাজা করে রেখেছিলাম, আলুটাও একসাথে মিক্স করে নেব। আরও 10 মিনিট একসাথে মিক্স করে ভাজা করে নেব। তারপর হয়ে গেল ঢেঁকা শাক ভাজা। এটা খেতে কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগে। ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগে, রুটি পরোটার সাথে খেতেও খুব টেস্টি হয়। আর এমনিতেও শাক পাতা রান্না করতে বেশি টাইম লাগে না, 20 মিনিটেই হয়ে যায় শাক পাতা রান্না করা। তোমরাও এইভাবে বাড়িতে ঢেঁকা শাক আলু দিয়ে রসুন সম্বার দিয়ে রান্না করে খেয়ে দেখো। রসুনের গন্ধটা খুব ভালো লাগে। পেঁয়াজ দিয়ে, আর যদি নিরামিষের দিন হয়, নিরামিষের দিন কালো জিরা আর শুকনো লঙ্কা একসাথে সম্বার দেবে। পেঁয়াজ দিয়ে ভালো লাগে না ঢেঁকা শাক। আমি তো সবসময় রসুন আর কালো জিরাটাই সম্বার দিয়ে রান্না করি।